আমি তেলেঙ্গাজির আডুবাঙ্গা তার সিরা সাংবাদিক। আরে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। खत्म, बाय बाय, टाटा। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজকে আমরা কাকে নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। বাংলাদেশে বর্তমানে ভাইরাল টিকটকার এবং সব থেকে বড় কষার রোগী, যার কিনা প্রত্যেকটা ভিডিওতে কথা না দিলে ভিডিও তৈরি হয় না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ইন্ট্রো লাগা। চলুন শুরুতেই আমরা এই কষার রোগীর পরিচয়টি জেনে নিই। আমি তেলেঙ্গাজির আডুবাঙ্গা তার সিরা সাংবাদিক। এই কষার রোগী শুধু একজন সাংবাদিকই নন, একাধারে একজন শিল্পীও বটে। তো সে যে একজন কথা শিল্পী, তার প্রত্যেকটা কাজে সে কথা না দিলে তার ভিডিওই হয় না বা কথাই হয় না। তাহলে চলুন তার সেই বিখ্যাত কথার গানটি আমরা শুনে জান জান জান। এই কষার রোগী ভাইরাল হওয়ার পিছনে আমি একটি মাত্র কারণ খুঁজে পেয়েছি, আর সেটা হলো এই কষার রোগী মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে সে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে। তো চলুন এই রকমের মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তার বানানো ভিডিও ফুটেজ দেখে আসি। আল্লাহ আল্লাহ, রাস্তার মাঝে গোলা হন ভাই। আল্লাহ, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলুন এই কষার রোগীর আমরা কোথাকুতির কয়েকটি ভিডিও দেখে আসি। আমি কি কাউকে গালি দিয়েছি? জানি না। কি ধরনের পাগলামি এটা? হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ডিয়ার ভাই ব্রাদার, আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো যাওয়ার আগে আমরা আরো একবার এই কষার রোগীর আরো একটি গান শুনে যাব। তাহলে চলুন এই কষার রোগীর আরো একটি গান শোনা যাক। বুলিয়া না যাইও স্মৃতি মনে রাখিও, বুলিয়া না যাইও স্মৃতি মনে রাখিও, আমায় ভালোবাসিও। रुको जरा, सबर करो। बुलिया ना जाइयो। তো ডিয়ার ভাই ব্রাদার, আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের যে কষার ভাইকে নিয়ে আজকে আমরা যে ভিডিওটি তৈরি করেছি, এই কষাযুক্ত ভাইকে বলবো, ভাই আপনার হয়তো জন্মগত কোনো কোষ্ঠকাঠিন্য আছে, তাই আপনি প্রত্যেকটা ভিডিওতে করে একটা শব্দ করেন। আপনি এই ধরনের ভিডিও না বানিয়ে আপনাকে সাজেশন দিই, আপনি ভালো কন্টেন্টটা আপনার ভিউয়ার্সদের দেন, যাতে আপনি একটা লং টাইম প্রফিট পান এবং আপনার ভিউয়ার্স দ্বারা আপনি সাপোর্ট পান। আল্লাহ হাফেজ।